বর্তমানে প্রতিনিয়তই আমরা আমাদের ফটো তুলে থাকি, সেটা ডিএসএলআরে হোক অথবা মোবাইলে। এই ফটোর পিছনে অনেক সময় বিভিন্ন ধরনের আকাশ চলে আসে। আকাশ কখনো হয় মেঘে ঢাকা, কখনো হয় সাদা, আবার কখনো অন্যান্য রকম হয়। আচ্ছা, এই আকাশটাকে যদি নীল হয়ে থাকে এবং সাদা মেঘে আচ্ছন্ন থাকে, দেখতে তো ভালোই লাগে। ইয়েস, এটাকে বলে স্কাই রিপ্লেস, আকাশ পরিবর্তন। আজকে আমরা দেখব যে কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে পিক্সার অ্যাপ্লিকেশনের সাহায্যে আকাশ করতে পারেন বা স্কাই রিপ্লেস করতে পারেন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই কাজটি করার জন্য আমাদের পিক্সার্ট নামক অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। এটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে ডাউনলোড করে নিন, অথবা আপনারা চাইলে প্লে স্টোরেও ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোডের কাজ সম্পন্ন হলো, এটিকে ওপেন করুন এবং কর্নার থেকে স্কিপ করে নিন। তারপরে জাস্ট প্লাস আইকনে ক্লিক করে অল ফটোজে ক্লিক করুন এবং আপনাদের পছন্দ মতো ছবিটি সিলেক্ট করে নিন। আমি এখানে যে ছবিটি সিলেক্ট করেছি সেটির আকাশ ভরপুর রয়েছে। আপনারাও এমন একটা ছবি সিলেক্ট করবেন যেটির আকাশ রয়েছে। এরপর আপনারা জাস্ট নিচের দিকে সোয়াইপ করুন এবং অ্যাড ফটোতে একটি ক্লিক করুন। অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনার এখান থেকে যে কোনো আকাশের ছবি বেছে নিন। সেটা হতে পারে আপনাদের নিজের তোলা। আমি এখানে যে দুইটি ইউজ করছি সেই দুটি আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে আপনারা নিতে পারেন, অথবা গুগলেও সার্চ করে নিতে পারেন। এবার এখান থেকে আপনারা যে কোনো একটি বেছে নিন এবং ব্লেন্ডিং অপশনে গিয়ে এটিকে মাল্টিপল করে দিন। মাল্টিপল করার পর দেখতেই পাচ্ছেন আকাশটা বসে গিয়েছে। এবার আপনারা আপনাদের পছন্দ মতো এটিকে কাস্টমাইজ করে নিন। আপনারা হয়তো বুঝতেই পারছেন, আপনাদের সম্পূর্ণ এটা পছন্দের উপর নির্ভর করে। দেখতে পাচ্ছেন এই ছবিটির সাথে এটি সুইটেবল না, তাই আমি এটিকে কেটে দিলাম। এবার আমি জাস্ট এই ছবিটি নিয়ে ট্রাই করব অ্যান্ড নিচের দিকে সোয়াইপ করে সেই একই প্রক্রিয়ায় ব্লেন্ডিং অপশনে গিয়ে মাল্টিপল করে দেবো। এটাকে মাল্টিপল করার পর দেখতেই পাচ্ছেন এটি বসে গিয়েছে। এবার এটিকে জাস্ট একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পর আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন এটিকে এরকম বসে গিয়েছে। আপনারা আপনাদের মন মতো এবার কাস্টমাইজ করে নিন। কাস্টমাইজ করার পর যদি দেখতে পারেন যে এটি সুইটেবল হচ্ছে, তাহলে আপনারা কর্নার থেকে ইরেজ অপশন পাবেন, ওই ইরেজ অপশনে একটি ক্লিক করুন এবং অতিরিক্ত যে জায়গাগুলো আছে সেগুলোকে ইরেজ করে দিন। দেখতেই পাচ্ছেন আমি কত সহজে ইরেজ করে দিচ্ছি। এটা যে একদম প্রপারলি করতে হবে এমন কোনো কথা নেই, কারণ এটা আসলে খুব একটা বোঝা যায় না। সেজন্য আপনারা জাস্ট হালকা পাতলার উপর করে দিন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। যে জায়গাগুলো বোঝা যাবে সেই জায়গাগুলোকে ইরেজ করে দিন। এবার আপনারা দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর লাগছে। এবার কোনো ধরনের নড়াচড়ানো না করে এটিকে টিক চিহ্ন অপশনে ক্লিক করে ডান করে দিন। এবার আবার টিক চিহ্ন অপশনে ক্লিক করে এটিকে ডন অপশনে ক্লিক করে সেভ করে ফেলুন। সম্পূর্ণ কাজ করলে ফাইনালি আপনাদের পিকটা রাখবে ঠিক এই রকম। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে দিন লাইক, আমাকে দিন কমেন্ট অ্যান্ড চ্যানেলকে দিন সাবস্ক্রাইব। বাই বাই।